আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত বানিয়ে রেখেছি। ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। যেখানে যারা যাবে প্রতিবেশী হিসাবে যারা তাকে পাবে তার নাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতের ভিতরে যারা চলে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্য তাদের প্রতিবেশী রাখবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওই জান্নাতে যাবে কারা? আল্লাহ বললেন যাবে তারা যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। এক কথায় আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করবার পরে আল্লাহর হুকুমগুলা মেনেছে রাসূলের তরিকায়। কথা পরিষ্কার। আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসে যাবে তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবার পরে আমার কাছে আত্মসমর্পণ করবার পরে আমি যে বিধানগুলা দিয়েছি, আমি যে হুকুমগুলা দিয়েছি, এই হুকুমগুলা তারা পালন করবে আমার নবীর তরিকায়। বিশ্ব নবী যেই তরিকায় পালন করতে বলেছেন সেই তরিকায় যারা পালন করবে চলবে। এক কথায় তার ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিজের জীবন কেমনে চালাবে, পরিবার কেমনে চালাবে, সন্তানদেরকে কেমনে চালাবে, সমাজ কেমনে চালাবে, আত্মীয় স্বজনের সঙ্গে কেমনে ব্যবহার করবে। এক কথা আল্লাহ বলতে চান আমার রাসূলের বাস্তব লাইফ যেমন ছিল এই লাইফের সঙ্গে যার জিন্দেগির মিল হয়ে যাবে আমি আল্লাহ তার জন্য শান্তির একটা জায়গা রেখে দিয়েছি যার নাম জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতে তারা যাবে যারা আখিরাতকে অস্বীকার করে না, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে না, যারা ফেরেশতাদেরকে অস্বীকার করে না, যারা হালাল খায়, হারাম মানে হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, অবৈধকে অবৈধ মনে করে, বৈধকে বৈধ মনে করে, ইনসাফকে ইনসাফ মনে করে, বেইনসাফকে বেইনসাফ মনে করে। এক কথায় যারা দুনিয়ার জমিনে সকল ক্ষেত্রে ব্যক্তি জীবন থেকে নিয়ে চলার পথে সকল জায়গায় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চললেন ওই পথ অনুসরণ করবে, আল্লাহ বলেছেন তাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি তার নাম হলো দার জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদের কেমন জান্নাত দিব। জান্নাতুল ফিরদাউস এমন জান্নাতের নাম। আল্লাহ এরপরে বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওইটা এমন একটা জান্নাত যাকে ওখানে প্রবেশ করানো হবে কখনো সে বের হতে চাইবে না, আর আমি আল্লাহ তাকে বের করব না। এমন জান্নাত রেখে দিয়েছি। ৬৬৬৬ তলা বিল্ডিং বানিয়ে দিয়েছি। বিল্ডিংটা দিয়েছি সাগরের মধ্যখানে। আমি আল্লাহ স্প্রিং লাগিয়ে দিয়েছি। বিল্ডিং হেলাধুলা করতে থাকবে, নড়তে থাকবে। তার বিল্ডিং এর নিচ দিয়া মদের নহর, দুধের নহর, শরাবের নহর, সব নহরগুলো প্রবাহিত হতে থাকবে। ওই জায়গায় বসে বসে সব আনন্দ উদযাপন করবে। প্রতিবেশী হিসাবে বিশ্ব নবীকে পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে দুনিয়ায় যারা আমাকে মানলো, আমার সবগুলা হুকুম মানলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এমন জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জান্নাত, যেই জান্নাতের ভিতরে আনন্দ আর আনন্দ ছাড়া আর কিছুই থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন গোলাম রে দুনিয়ায় নামাজি হব, জান্নাতে নামাজ পড়া লাগবে না। দুনিয়ায় হালাল খাব, আমি আল্লাহ জান্নাতে তোকে হালাল হালাল তোকে মদ খাওয়াবো, শরাব খাওয়াবো। হালাল যা খাইলে ব্রেন নষ্ট হয় না, যা খাওয়ার পরে তোমার মাথা নষ্ট হয়ে যায় না। যুবকেরা শোনো, দুনিয়ার জমিনে ব্রেসলাইট পড়তে মন চায়, স্বর্ণালঙ্কার পড়তে মন চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ও গোলাম দুনিয়ার জমিনে চলার পথে যদি আমার রাসূলকে অনুসরণ করতে পারো জান্নাতুল ফিরদাউস তোমাদের কেমন জান্নাত দেব, যেই জান্নাতে তোমাদেরকে স্বর্ণ ব্যবহারের অনুমতি দেব। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদের কেমন নাজ আর নিয়ামত দিব, এমন নাজ নিয়ামত তোমাদেরকে দান করব। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন তোমার চক্ষু দেখে নাই, যা কোনোদিন তোমার চক্ষু দেখে নাই, তোমার কান শুনে নাই,
তোমার আত্মা কোনোদিন চিন্তা করতে পারে নাই। আল্লাহ বলেছেন এমন নিয়ামত আমি রেখে দিয়েছি, এক একটা ফল আপেলের মতো ফল, আঙ্গুরের মতো এক একটা ফল তোমরা মুখের মধ্যে দিবে, দেওয়ার সাথে সাথে 70টা ফলের মতো স্বাদ ভোগ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই? সবাই বললেন না, আওয়াজ করে বলেন চাই। এর জন্য নামাজ পড়বো না, না নামাজ ইনশাল্লাহ বলেন। সুদ খাওয়া বলেন না। এলাকায় কেউ সুদ খায়? যে সুদ খায়, আপনারা তো শয়তান খুঁজে পান না। শয়তান মারার জন্য সৌদি আরব যান, হজে গিয়া পাত্তর মারেন, শয়তানরে মারতে মারতে জুতাও মারা দেখছি হাজিরা, যা হাতে পায় সব মারে। শয়তান যদি দেখতে চান তাইলে ওই যে বেচারা সুদ খায় ওর চেহারার দিকে 2 মিনিট তাকায় থাকবেন, আপনি একবারে টাটকা নির্ভেজাল ফরমালিন মুক্ত শয়তান দেখতে পাইবেন। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় ও বেচারার মতো শয়তান। শয়তান কো আল্লাহ আমার জিন্দেগিতে সুদ খাই নাই। আপনারা জানা মতে শয়তান কোনোদিন সুদ খাইছে শুনছেননি? কথা বলেন না কেন? আপনাদের জানা মতে শয়তান সুদ খাইছে? শয়তান কোনোদিন ঘুষ খাইছে? শয়তান কোনোদিন কারো জমি থেকে লাউ নিয়ে নিজে রান্না করে খাইছে? মানুষ খায়নি এগুলা, মানুষ এগুলা করে। তো শয়তান আল্লাহরে বলে আল্লাহ আমার শয়তান মানে লাভ কি? এরা তো শয়তানের দাদা হয়ে গেছে। কথা বলেন। এই জন্য অন্যায় এগুলো আমরা করব না, করবো না ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যুবক যারা আছো নামাজের দিকে আসবা, মসজিদের দিকে আসবা। ভাই ভুলে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলে গিয়েছো ভুলে, নামাজের সময় হয়ে গিয়েছে, সালাত ওখানে কায়েম করো, ওখানেই নামাজ পড়ো। ভুলে মদ খেয়ে ফেলেছো, নামাজের সময় হয়েছে, নামাজ দাঁড়িয়ে যাও। ভুলে গাঁজা খেয়ে ফেলেছো, ফালায় দাও নামাজের টাইম, নামাজে দাঁড়িয়ে যাও। জেনা করে ফেলেছো, নামাজের সময় হয়েছে, গোসল করো, নামাজে দাঁড়িয়ে যাও। নামাজকে ভুলে যাইও না, সাকারাতের আগে নামাজকে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন সালাতই তোমাকে সকল অন্যায় থেকে বিরত করে জান্নাতের পথে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা শয়তান চিনি না। শুধুমাত্র মনে রাখবেন, আমাকে দেখছেন আমি হুজুর মানুষ, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মনে করছেন হুজুর মনে বড় পিসাব। আপনি একটা ভক্তি দেওয়া শুরু করলেন। আপনি জানেন না এই সমাজে, এই পৃথিবীতে সব থেকে নির্লজ্জ কাজ যারা করেছে, সব থেকে বেহায়ার কাজ করেছে, আমার নবীর লাশ মোবারক যারা চুরি করতে চাইছিল, তারা আমার চাইতে বড় জুব্বাওয়ালা ছিল, আমার চাইতে বেশি দাড়িওয়ালা ছিল, আমার চাইতে বড় পাগড়িওয়ালা ছিল, আমার চাইতে বেশি নামাজি ছিল। সব করেই তারা রাসূলের লাশ মোবারক চুরি করতে চাইছিল। কথা বলেন না কেন? এজন্য আল্লাহকে আসতে, এখানে যারা আসছেন, জোয়ান যারা আসছো, মা বাপকে ভুলে যাইও না ইনশাল্লাহ। বলেন বাবার কথা শুনবেন তো? বলেন না মায়ের কথা, কথা বলেন না কেন? আজকালকের ছেলেরা তো বাপকে বাপ বলে না, বাপকে বলে বুইড়া। এটা আসেনি আপনাদের এলাকায়? বাপকে বলে বুইড়া। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয় আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। শাশুড়িরে কয় আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। আর নিজের মায়ের একটা প্যারাসিটামল কিনা দেয় না। আছে না নাই? এগুলো তো মানুষ না, এগুলো তো জানোয়ার। সমাজ বিকারগ্রস্ত হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, এই সমাজকে সুন্দর করার দায়িত্ব আপনার আমার। কার দায়িত্ব? বেশি লম্বা করা তো যাবে না। সুতরাং 1 নম্বর জান্নাতের নাম কি? সবাই বলেন জান্নাতুল, আওয়াজ করে বলেন জান্নাতুল, জান্নাতুল ফিরদাউস 1 নম্বর জান্নাতের নাম। এই জান্নাতে যেতে চাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। হারাম খাবো না, কাউকে গালি দিব না। গালি দেওয়া মানুষের কাজ না, গালি দেওয়া শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন,
এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে অহংকার করতে, বলেন না কেন পারে? আপনারা করেননি অহংকার? না কয় অহংকার করেন না আপনারা। দেখবেন আগে বেচারা টাকা পয়সা ছিল না, গরিব ছিল, হয়তো আল্লাহ তাকে কেমন টাকা পয়সা দিয়েছেন, এলাকার এখন মোড়ল মাতব্বর লিডার, বেচারার এখন লুঙ্গির বাড়িতে এই এলাকায় ঠিকা যায় না, আছে না নয়? মনে রাখবেন আপনার কিসের টাকা? নমরুদ, হামান, সাদ্দাত, আবুল আহাবের তার চাইতে বেশি টাকা ছিল, আল্লাহ জমিনের সঙ্গে মিশিয়ে দিয়েছে। আপনি টাকার কারণে অহংকার করবেন, আল্লাহ আপনাকে জমিনের সঙ্গে মিশিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আপনি প্রফেসর, আপনি ইউনিভার্সিটি লেকচারার, আপনি বড় আলেম, আপনি যদি জ্ঞানের কারণে অহংকার করেন, আল্লাহ আপনাকে শয়তান বানাইয়া দিতে পারে। কারণ শয়তান যে ছিল আজাজিল, হেও কিন্তু বড় জ্ঞানী ছিল, জ্ঞানী কম ছিল, জ্ঞানী ছিল। আল্লাহ তারা কি বানাইছেন? কথা বলেন না কেন? অপরাধ কি? অহংকার অপরাধ। তাহলে আপনারা অহংকার করবেন? আমাকে কথা দেন আজকের থেকে আমরা অহংকার করব না, বলেন ইনশাআল্লাহ। রাসূল পাক তার জিন্দেগিতে অহংকার করেছেন? কারোর সঙ্গে রাগ করে কথা বলেছেন? বরং আমরা জানি এই কথা, রাসূল পাক তো নরম ছিলেন। একদিন তিনি আবু জাহাল, আবুল আহাব এদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। মক্কার বড় বড় লিডার নেতা বলছেন, বাবা কালিমা পড়ো, আসলিম তাসলাম, শান্তিতে থাকবা। এমন সময় একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছেন রাসূলের কাছে, এই ডান দিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চোখে দেখি না, আমার তো চোখ অন্ধ, কিন্তু আপনি এমন একটা আমল বইলা দেন যে আমল জানলে আমি জান্নাতে আপনার সাথে থাকবো। রাসূল একটু বিরক্ত হলেন যে, বাবা আমি তো তোমাকে একটু পরেও বলতে পারি, আমি এখন লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, মহা লিডার আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, আর তুমি এখানে এসে কথা বলছো, এটা তো পরেও বলতে পারতা। আচ্ছা একটু পরে বলো না। এই কথা কি খারাপ কথা? বলেন না খারাপ বলছেন? আচ্ছা একটু পরে কথাটা বলো, আমি এদেরকে দাওয়াত দেই, একটু পরে বলো। আর কিছু বলেন নাই। আল্লাহ এই কথাও সহ্য করেন, এই কথাও সহ্য করেন নাই, আরো নরম হন। কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। আপনার কাছে একজন অন্ধ এসছে আর আপনি তার দিকে ফিরলেন না, ওদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এই যে সুরগুলারা দাওয়াত দিচ্ছেন, সারা জিন্দেগি দেন, ওদের কোনো দাম আমার কাছে নাই, ওদের কোনো দাম নাই, কিন্তু আসমান জমিনের চাইতে বেশি দাম আমার কাছে অন্ধ এই গোলামের। কারণ তার ভিতর আছে ঈমান, তার ভিতরে আছে আপনার ভালোবাসা। সুবহানাল্লাহ পড়েন। আমি এটাই চাই, এটাই চাই। এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা, বলেন না যাবে? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না। বরং আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। কথা বলেন না কেন? যাবে? আপনারা গালি দেননি? গালি দেন? আজকে থেকে গালি দিবেন না ইনশাআল্লাহ। বলেন কয়টা গুণ বলছি? 1 নম্বর অহংকার করা, 2 নম্বর গালি দেওয়া, 3 নম্বর গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম রুকু করবে আমি আল্লাহর পায়ে,
সেজদা করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য, রুকু করবে আমার জন্য, সেজদা করবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া কোনো পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? কয়টা গুণ পাইলাম? 3 নাম্বার গুণ হচ্ছে রুকু সেজদা কার পায়ে? আল্লাহর গোলামের। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আমার যেই গোলাম গোটা জিন্দেগির গুনার উপরে লজ্জিত হয়, তওবা করবে, আমি আল্লাহ কথা দিলাম গারগারা শুরু হয়ে যাওয়ার আগে যদি তওবা করে, আমি আল্লাহ তার সকল জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে আমি আল্লাহ আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, যাদের মধ্যে 4 গুণ থাকবে, অহংকার করবে না, কাউকে গালি দিবে না, গালি দিলে জবাব দিবে না, রুকু সেজদা আল্লাহর পায়ে করবে, আর তওবা করবে আল্লাহর কাছে, সাকারাতের আগে গুনার জন্য মাফ চাইবে। আল্লাহ বুঝাতে চান এই 4 গুণ যাদের ভিতরে আছে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ। পারবো তো জান্নাতুল ফিরদাউসে যাইতে? বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন 2 নম্বর জান্নাতের নাম হলো দারুস সালাম। 2 নম্বর জান্নাতের নাম কি? সবাই বলেন দারুস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কোরআনে কারীমের ভিতর আল্লাহ বলেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন আপনার পালনকর্তার পক্ষ থেকে সরল পথ হলো ওই মানুষের জন্য যারা আমার উপদেশগুলোকে গ্রহণ করেছে, আয়াতগুলোকে বর্ণনা করেছে। এক কথায় আল্লাহ বুঝাতে চান যারা আমার উপদেশগুলোকে গ্রহণ করে, আমি যা বলি তা মানে, আমার কথাগুলোকে পাবলিক পর্যন্ত পৌঁছায়া দেয়, এক কথায় যারা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এর উপরে আমল করে, অর্থাৎ নিজে বুঝে অন্যের কাছে পৌঁছায়া দেয়, আমার কথাগুলোকে বারবার বর্ণনা করে মানুষের দিল পর্যন্ত পৌঁছায় দিতে চায়, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি যার নাম দারুস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান এই দারুস সালাম এমন একটা ঘর যেটার নিরাপত্তা দিব স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের জন্যই তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে যার নাম হচ্ছে দারুস সালাম। আল্লাহ বলেন তিনি তাদের বন্ধু, তাদের কর্মের কারণে আল্লাহ বুঝাতে চান যারা আমার কথাগুলাকে বারবার বর্ণনা করে, আমার দ্বীনের কথা পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়, নিজে মানে অন্যকে মানাবার চেষ্টা করে, এইভাবে নিজের বন্ধু বান্ধবকে বোঝাইয়া দ্বীনের প্রতি নিয়ে আসে, আমি আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, রাসূলের জন্যে কাজ করতে করতে জীবনকে শেষ করে দেয়, আমি আল্লাহ তার জন্যে দুনিয়ায় নয় আখিরাতে এমন একটা ঘর রেখে দিয়েছি যার নাম দারুস সালাম, নিরাপত্তার ঘর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ যে নিজের হাতে
গাছ লাগিয়ে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা কথা লম্বা করব না। 2 নম্বর জান্নাতের নাম কি? দারুস সালাম। এখানে আমরা কথাকে শেষ করব। দারুস সালাম 8টা তো বলবোই না, কারণ 12:30টার ভিতরে শেষ করব। রাত্র লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। না না না, পরে ফজরের নামাজ কি পড়বেন নি? এ তো ইনশাল্লাহ সবাই বলে। মসজিদে তো ইমাম সাহেব বলতে পারবে ফজরের নামাজে কয়জন আছে আর নাই। শুনেন, দারুস সালাম এমন এক জান্নাতের নাম। এই জান্নাতের কথা কি বলবো? দারুস সালাম যাইতে চাননি আপনারা? আরে দারুস সালাম তো এমন জান্নাত, যেই জান্নাতে বান্দারা থাকবে বসা আর রব থাকবেন দাঁড়াই। আল্লাহু আকবার। বান্দারা বসে থাকবে আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বান্দাদেরকে সালাম দিবেন। সালাম সালাম দিবেন। এটা তো লম্বা আলোচনা। এখন কেমনে সালাম দিবেন সংক্ষেপ করে আপনাদেরকে বুঝায় দিই। আমার বন্ধুগণ, কিয়ামতের দিনে আল্লাহ যখন ফয়সালা করবেন, হিসাব নিকাশ হচ্ছে, এরা জান্নাতি এরা জাহান্নামী, এইভাবে হিসাব নিকাশ হচ্ছে, হিসাব হতে হতে জাহান্নামীদের ফয়সালা হয়ে গেল জাহান্নাম, জান্নাতীদের ফয়সালা হয়ে গেল জান্নাত। এইভাবে আলাদা করে দিলেন। এমন সময় আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা তোমাদের সাথে একটা কথা বলার ছিল। আল্লাহ বলেন, তো কি কথা? আমি জানতে চাইলাম তোমরা যে দুনিয়া কষ্ট করেছো, আমার কথা পাবলিক পর্যন্ত পৌঁছে দিয়েছো, রাত দিন মেহনত করেছো। আচ্ছা, আমি যে কোরআনে যে জান্নাতের কথা বলেছিলাম, নাজ নিয়ামতের কথা বর্ণনা করেছিলাম, তোমাদেরকে উপকার আর কল্যাণের কথা বলেছিলাম, আজকে তো আসছো জান্নাতে, তোমরা কি সব পেয়েছো? আমি যা যা বলেছি সব পেয়েছো? এমন সময় সমস্ত জান্নাতীরা জবাব দিবেন, আল্লাহ তাআলা আপনি কোরআনে কারীমের ভিতরে যত নিয়ামতের কথা বর্ণনা করেছেন জান্নাতের ব্যাপারে, রাসূল পাকের জবান থেকে আমরা যা শুনেছি, উলামায়ে কেরামের মজলিসে বসে আমরা যা জানতে পারলাম, কোরআন সুন্নাহ রিসার্চ করে আমরা যা জানতে পেরেছি, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে আমরা তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা বলো, আমি আল্লাহ যত নিয়ামতের কথা তোমাদেরকে বলেছি, যত এনাম আর পুরস্কারের কথা বলেছি, জান্নাতে আসার পরে 97 গুণ বেশি পেয়েছো। এবার বলো তো দেখি তোমাদের মন কি চায় আমি আল্লাহ আরো কিছু দেই? আরো কিছু চাওয়ার আছে কি? আর 2-4টা বিল্ডিং চাও কিনা, নহর চাও কিনা, বাড়ি চাও কিনা, গাড়ি চাও কিনা, জান্নাতে আর কি চাও বলো তো? এমন সময় সমস্ত জান্নাতীরা চিন্তা করবে, আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি, আর কিছু চাওয়ার আসেনি? কথা বলেন, আর কি চাইবো? যা চাইলাম তার চাইতে 97 গুণ বেশি পাইলাম। আয় আল্লাহ তাআলা আর কিছু চাই না, আর কিছু লাগবে না। আল্লাহ বলবেন, ভালো করে বুঝো, ভালো করে চিন্তা করো, আর কিছু লাগবে কিনা। জান্নাতীরা একত্রিত হবেন, সাধারণ জান্নাতীরা একত্রিত হয়ে চিন্তা করবেন কি জবাব দেওয়া যায়, বুঝতে পারতেছি না কি বলবো আল্লাহকে। এমন সময় সমস্ত জান্নাতীরা একত্রিত হয়ে সাধারণ মোল্লা মৌলবীদের কাছে যাবেন, আলেম উলামাদের কাছে যাবেন, যাদেরকে আপনারা দেখতে পারেন না। এই আলেম উলামাদের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনারাই বলেন, আপনাদের ওয়াজ শুনে, আপনাদের নসিহা শুনে, আপনাদের কথাবার্তা শুনে আমল করে করে জান্নাত পর্যন্ত চলে এসেছি। জান্নাতের ভিতরে এসে জান্নাতের নিয়ামতগুলা পেয়েছি, আল্লাহ যা বর্ণনা করেছে তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। এবার আল্লাহ বলেছেন, আর কিছু চাবো কিনা, আর কিছু চাওয়ার বাকি আছে কিনা? আমরা তো জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা যা পেয়েছি তাতেই আমরা খুশি। 97 গুণ বেশি পেয়েছি, তাতেই আমরা খুশি রয়েছি। আর কি চাইবো? আর তো চাওয়ার নাই। আপনারাই বলেন, আর কিছু আছে কি? আপনারাই আল্লাহর প্রশ্নের জবাব দিন। ওই কথা থেকে বুঝতে পারলাম আমরা সবাই উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়ার জমিনে যেইভাবে চলবে আর থাকবে, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া কেউ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। কোন ঠিক কিনা? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে যাবেন। উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাত পর্যন্ত এসেছি, জান্নাতের নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি,
জান্নাতের হোর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের আনন্দ পেয়েছি। আয় আল্লাহ তাআলা এগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। ওলামায়ে কেরাম আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এগুলা পাওয়ার জন্য দুনিয়া ইবাদত করি নাই, জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য, জান্নাতের আঙ্গুর আপেল পাওয়ার জন্য, জান্নাতের সুন্দরী নারী পাওয়ার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট আনন্দ উল্লাসের জায়গা ছিল। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল আনন্দকে লাথি মেরে ফেলে দিয়েছি, কোনোদিন নারীর দিকে তাকাই নাই, দুনিয়ার লোভ আমাদেরকে পায় নাই, জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য না। আয় আল্লাহ তাআলা দুনিয়ার সকল নিয়ামত, দুনিয়ার আঙ্গুর আপেল, দুনিয়ার সুন্দরী নারী কিছুর পিছনে দৌড়াই নাই। গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তুমি রবকে না দেখে তোমাকে বিশ্বাস করে তোমার কদমে সেজদা করেছি আর কান্না করে বলেছি, আল্লাহ তাআলা যেই রবকে চোখ দিয়ে দেখতে পারলাম না, জান্নাতে গেলে যেন সেই রবের দিদার পাই। আয় আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর পাইলাম, আপেল পাইলাম, হুর গিলমান পাইলাম, সুন্দরী নারী পাইলাম, সব পেয়েছি, এখন পর্যন্ত তোমার দিদার লাভ করতে পারলাম না। আয় আল্লাহ তাআলা ওই জান্নাতের প্রয়োজন নাই, ওই জান্নাতের নিয়ামতের প্রয়োজন নাই যেখানে আসলে রবকে পাওয়া যায় না, যে রবকে না দেখে সেজদা করেছি, যেই রবকে না দেখে গভীর রাত্র পর্যন্ত তাকে পাওয়ার জন্য কান্না করেছি। আয় আল্লাহ তাআলা আঙ্গুরের দরকার নাই, আপেলের দরকার নাই, হুর গিলমানের দরকার নাই, আমাদেরকে তুমি জান্নাত না দিয়া জাহান্নামের এমন জায়গায় তুমি ফেলে দাও যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের আল্লাহকে দেখতে পারি। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাতু জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় কে मैं तुझे देखा करो। আয় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে কি করব, নাজার নিয়ামত দিয়ে কি করব, দিলের তামান্না একটাই, আপনার সঙ্গে দেখা করা। ওই সময় উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ তাআলা 97 গুণ বেশি দিয়েছেন, ওগুলা পাওয়ার জন্য গভীর রাত্রে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেই নাই। আয় আল্লাহ তাআলা কত নির্যাতন ভোগ করলাম, কত মানুষ নিমক হারামের মতো গালি দিয়েছে, সমাজের মানুষ আমাদেরকে বোঝা মনে করেছে, মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করে গালি দিয়েছে। আয় আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তোমার দিদার লাভের জন্য একটা নজর তোমাকে দেখতে চাই, নিয়ামতের দরকার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, ও জান্নাতীরা, ও আমার ওলিরা, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ও আমার গোলামেরা, আমি তোমাদের অভিভাবক, তোমরা আজকে শোনো, আমার উপরে অভিমান করে জান্নাত ছেড়ে জাহান্নামের কথা বলছো, শোনো, আর বলা লাগবে না। আমি আল্লাহ তোমাদের অভিমান ভাঙাতে চাই, আমি আল্লাহ দেখা করতে চাই, আমি আল্লাহ বুঝাতে চাইছিলাম তোমরা আর কি চাও, আমার দিদার চাও। তাহলে শোনো, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একটা প্রোগ্রামের আয়োজন করব, ওই প্রোগ্রামের মধ্য দিয়া তোমাদের সঙ্গে দেখা করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলবেন, গোলামেরা শোনো, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তোমার সঙ্গে আমার সঙ্গে দেখা করবার কথা বলেছেন। ওই জান্নাতটা কেমন? দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করবেন, ওই প্রোগ্রামে একটা স্টেজ বানাবেন, যেই স্টেজে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, এত বড় স্টেজ করবেন, সামিয়ানা এত বড় করবেন যেখানে সকল জান্নাতি মানুষের জায়গা হয়, এত বড় সামিয়ানা করবেন, স্টেজে সকল পয়গম্বরদেরকে দাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন হামদ পরিবেশন করবার জন্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবার জন্যে দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, দরদি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। সভাপতিকে, প্রধান অতিথিকে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল পাককে দেখিনি, তিনি প্রধান অতিথি থাকবেন, আল্লাহ নিজে সভাপতি থাকবেন। আচ্ছা বলেন তো প্রোগ্রামটা কেমন হবে? চিন্তা করতে পারতেছেন? 12:30 না 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 না, চলো চলো, হুজুরের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, আর লম্বা করবো না, এখানে রেখে দিন। কষ্ট হচ্ছে আপনাদের? আরে না বলেন কেন, বলেন। রাত্র বেশি হয়ে যাচ্ছে, তাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব, যে জায়গায় রাখবো থাকবে। আমরা 8টা আলোচনা করতে চাইছিলাম, 2 নম্বরটা আলোচনা করতেছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই দারুস সালামে আল্লাহ সকল পয়গম্বরদেরকে বসার জন্য চেয়ার দিবেন, স্টেজে বসবেন। প্রধান অতিথির চেয়ার থাকবে সভাপতির চেয়ারের কাছাকাছি। জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন। কাঠের কোনো চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, বেতের কোনো চেয়ার না, এক একটা চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই চেয়ারের ভিতরে বলবেন সকল জান্নাতীদেরকে বসার জন্য। আর এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর নিয়ে আসো। মিশকে আম্বরের ডাল স্তূপ এনে প্রোগ্রামের ভিতরে তার ভেঙ্গে ফেলে দিবে। পুরা প্রোগ্রামটা জান্নাতি মিশকে আম্বরের গ্রানে মুখরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লাল গালিচা সংবর্ধনা দিবেন, ডিজাইন করবেন, সুন্দর করে সাজাবেন, ডিজাইন করে সকল জান্নাতীরা বসা থাকবে। এমন সময় জান্নাতীরা বসা, সকল অতিথিরা বসা, কিন্তু সভাপতি নাই, সভাপতি নাই। জান্নাতীরা সভাপতিকে দেখতে চায়। আল্লাহ বলছেন, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারলে না গোলাম, আমার পথে চল, জান্নাতি আমাকে দেখবার ব্যবস্থা করে দিচ্ছি। এমন সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের সকল পর্দা সরাইয়া তার জান্নাতি বান্দারা থাকবে চেয়ারে বসা, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দারুস সালামে আল্লাহ সালাম দিবেন। কোরআনে কারিমে কোট করে বলেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে, ওই সময়ে আমি মুনিব হয়ে আমি আমার জান্নাতি বান্দাদেরকে সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়া সভাপতির আসনে বসা, বিশ্বনবী প্রধান অতিথির আসনে বসা, সকল নবীরা বসা, আমরা যারা জান্নাতে যাইতে পারবো সামনে বসা। আচ্ছা বলেন তো কেমন লাগতেছে? চিন্তা করেন না, কল্পনা। আল্লাহ যে বলছেন, মালা আইনুন রাত ওলা হুজুনুন সামিয়াত, কল্পনাই তো করতে পারবেন না জান্নাতের অবস্থাটা কি হবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বসে জিজ্ঞাসা করবেন, আপনারা সবাই ভালো আছেন? এরপরে বলবেন, হুর গেলমান কোথায় গেলে, খাদেম খোদ্দাম কোথায় কোথায়? আমি আমার জান্নাতে গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, ওরা জান্নাতে আসলে গোটা জিন্দেগি তো কষ্ট করছে, আমি একটু মেহমানদারি করাতে চাই, নাস্তার ব্যবস্থা করতে চাই, নাস্তা শেষ করেই প্রোগ্রাম শুরু করতে চাই। কেউ কে আছো? হুর গেলমান কোথায়? আমার বান্দাদেরকে নাস্তার ব্যবস্থা করে দাও। বলতে দেরি হবে, এক একজন জান্নাতের সামনে ৮০,০০০ খাদেমা, ৮০,০০০ কর্মচারী, তাদের দুই হাতে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। কয় হাজার প্লেট? ১,০০,০০০। কয়জনের সামনে? কয়টা খাইবেন? কথা কন না, কয়টা খাইবেন? আমার মতো যারা অতটা খাইতে পারবেন না। আল্লাহ বলছেন, বান্দারে খাওয়া শুধু না, ১,৬০,০০০ প্লেট দিছি, এই প্লেটের খাবার তো খাইবেই, প্লেট যেটা দিছি প্লেট ওইটাও খাবার, ভাঙ্গা খায়া ফেলাইছে। সুবহানাল্লাহ বললেন না? যে টেবিলে খাবার দিয়েছি ওটাও খাবার। আল্লাহু আকবার। জান্নাতীরা দেখবে এত খাবার, চিন্তা করবে, তাইলে এক কাজ করি, প্রোগ্রামে দেখছেন না আমরা যখন বিভিন্ন মিটিংয়ে যাই তখন কুরমা দেয়, পোলাও দেয় বা বিরিয়ানি দেয়, আমরা প্যাকেটে করে বাসায় নিয়ে যাই বাচ্চাদের জন্য, যে আমি একা খাচ্ছি, আমার বাসায় বউ আছে ওরা খাবে, নিয়ে যান না? তো জান্নাতীরা চিন্তা করবে, যা এত খাবার, ১,৬০,০০০ খাওয়া কি আর যায়? কিছু বাড়িতে নিয়ে যাই, যদি আমার মেয়ে আসে, মেয়ের জামাই আসে, ওদেরকে কিছু নাস্তা দিতে তো হবে, ওখান থেকে কিছু নিয়ে যাই, গিয়ে একটু ফ্রিজে রাখবো না। কি বলেন, ঠিক না? কয় ঠিক। মানে ফ্রিজ পাইবেন কই?
বলবেন, ও গোলাম, এত কোটি কোটি মানুষ একজনকে 1,60,000 নাস্তার প্লেট দিতে পেরেছি, তোমার যদি ছেলে আসে, তোমার যদি মেয়ে আসে, তোমার যদি নাতি নাতনি আসে, তাদের প্রত্যেকের জন্য এমন 1,60,000 প্লেট আমি আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যা খাইতে পারেন এমন খাওয়া শুরু, কাঁটা চামচ দিয়া এইভাবে খাইবেন, মুখের কাছাকাছি আনছেন। আল্লাহ বলবেন, কই ইসরাফিল আসছেনি আজকে? ইসরাফিল কই, দাঁড়াও, আমার একটু হামদ পরিবেশন করে শোনাও। এতদিন তো আপনারা অনেকের কণ্ঠে হামদ শুনেছেন, নাচ শুনেছেন, একটু আমার আজকে হামদ আমার সামনে বলো। ইসরাফিল, ইসরাফিলকে দাওয়াত দিলেন হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে দারুস সালামের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ইসরাফিলকে দাওয়াত করার কারণ হচ্ছে সকল ফেরেশতাদের মধ্যে ইসরাফিলের কণ্ঠস্বর ছিল সুন্দর। সুবহানাল্লাহ বললেন না? এজন্য ইসরাফিলকে বলছেন হামদ পরিবেশন করো। ইসরাফিল তো দাঁড়াইছেন, আল্লাহর হামদ পরিবেশন শুরু করবেন, করে যাচ্ছেন। আর আমরা কি খাচ্ছি? নাস্তা। বলেন না, নাস্তাটা একটু মুখের কাছে আনছি, এখনো মুখে দেই নাই। ইসরাফিল যখন টান দিছে, পাবলিক নাস্তার প্লেট থুইয়া একটু তাকাইয়া দেখি কি কয়। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, ইসরাফিল এত সুন্দর চমৎকার কণ্ঠে আল্লাহর হামদ পরিবেশন শুরু করবে। জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ায় কত মানুষের কণ্ঠে হামদ শুনেছি, এত মধুর কণ্ঠ শুনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা, জান্নাতের এত নিয়ামত, এত নাস্তার প্লেটের দরকার নাই, সব থাকুক। ইসরাফিল যেন হামদ পরিবেশন করতে থাকে। শত শত বছর যদি চলে যায়, আমাদের বিশ্বাস আমাদের পেটে কোনো খিদে লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে তোমরা কি কোনো তেলাওয়াত শুনতে চাও? এর চাইতে মধুর কণ্ঠ আমি আল্লাহর কাছে আছে। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, এই কণ্ঠই তো কলিজায় মানে না, জিন্দেগিতে শুনি নাই। আপনি বলতেছেন তার চাইতে মধুর কণ্ঠ আছে, আপনি যদি বলেন আমরা শুনতে পারি। আল্লাহ বলবেন, আজকের বিশেষ অতিথি দাউদ পয়গম্বর দাঁড়িয়ে যান আর আমার কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। এমন সময়ে সকল জান্নাতীরা তাকাইয়া দেখবে, দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের বাঁশির আওয়াজের মতো মধুর আওয়াজ শোনা যায়। জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, এই আওয়াজ তো জিন্দেগিতে শুনি নাই, এমন মধুর কণ্ঠে তেলাওয়াত কোনোদিন শুনি নাই। আয় আল্লাহ তাআলা, তেলাওয়াত চলতে থাকুক, আপনি থামাইয়া দিয়েন না, এই তেলাওয়াত চলুক, বন্ধ করবেন না। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না, বুঝতেও তো পারি না। দাউদ পয়গম্বর যে তেলাওয়াত করলেন, তাই তো কলিজা ফেটে যায়, 70 প্রকারের মধুর আওয়াজ। আয় আল্লাহ তাআলা, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও জান্নাতীরা, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ পয়গম্বর কষ্ট করেন নাই, আমার কোরআনের জন্য দুনিয়ার আর কেউ কষ্ট করে নাই। আমার কোরআনের জন্য যে রাসূল কষ্ট করেছেন, দান শহীদ করেছেন, মাথায় লোহার কড়া প্রবিষ্ট করেছেন, জিন্দেগি খতম করে কোরআনের জন্য কষ্ট করেছেন, যেই বিশ্ব নবী কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করলেন, সবাইকে শহীদ করালেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে এসেছেন। আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সামনে দাঁড়াইয়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। পড়েন সুবহানাল্লাহ। তেলাওয়াত করবেন বিশ্ব নবী। আল্লাহর পয়গম্বর দাঁড়াবেন আর কোরআন থেকে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা দাঁড়াইয়া লাফাইতে শুরু করবে আর বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ায় কত কণ্ঠ শুনেছি, দুনিয়ায় কত তেলাওয়াত শুনেছি, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনেছি। আয় আল্লাহ তাআলা, বিশ্ব নবীর তেলাওয়াত শুনে মনে হলো দাউদ পয়গম্বরের তেলাওয়াতের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাআলা,
আর তোমার কাছে কিছুই চাই না। আয় আল্লাহ প্রোগ্রামকে বিলম্বিত করো, লম্বা করো। আয় আল্লাহ তাআলা রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি? আপনি কি শোনাচ্ছেন আজকে? কিছুই তো কাজ করে না, আপনি বলছেন এর চাইতে মধুর কণ্ঠ। আল্লাহ বলছেন জান্নাতীরা রে, এতদিন আমার কোরআন বিশ্বনবীর কণ্ঠে শুনেছো, সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছো, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, কাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে কোরআন শুনেছো। আমার কোরআন কারি আব্দুল বাসিত, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছো। আমার কোরআন কারি ওবাইদুল্লাহর কণ্ঠে শুনেছো। আমার কোরআন আমি আল্লাহর কণ্ঠে তোমরা শোনো নাই। এই মুহূর্তে আজকের সভাপতি আমি আল্লাহ তোমাদের সামনে দাঁড়াইয়া আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহু আকবার। তেলাওয়াত করবেন আল্লাহ। ওই সময় আল্লাহ তেলাওয়াত করতে আর রহমান বলবেন না, আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। আনা, আমি আল্লাহ। এখন আসুন, তেলাওয়াত করবেন কে? জান্নাতের কি অবস্থা হবে কিছু বুঝতে পারতেছেন? আপনারা বুঝতে পারবেন না, আপনারা জানতেও পারবেন না কি অবস্থা হবে। এখানে আসুন, কারণ দুনিয়ার জমিনে যদি পাবলিক তেলাওয়াত করে, সাধারণ একজন আলেম তেলাওয়াত করেন, কারি সাহেব তেলাওয়াত করেন, আমরা পাগল হয়ে যাই, মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে লাফ দিয়ে উঠে যায়। আর তেলাওয়াত করতেছেন কে? এখানে থাকুক আজকের আলোচনা। আল্লাহর তেলাওয়াতের কি হবে, কতদিন পর্যন্ত তেলাওয়াত চলবে, জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে, জ্ঞান ফেরার পরে কি বলবে, এর ভিতরে জান্নাতি পুরুষদের স্ত্রীরা, হুরেরা আল্লাহর কাছে স্লিপ লিখবে, দরখাস্ত লিখবে, চিরকুট লিখবে, আল্লাহ তুমি কি প্রোগ্রামের আয়োজন করছো, আমাদের স্বামীরা যে গেছে কোনো খবর নেই আমাদের। তখন তেলাওয়াতকে আল্লাহ কি বন্ধ করবেন না কি হবে? জান্নাতের কন্ডিশন কি হবে? আল্লাহর তেলাওয়াত কতক্ষণ চলবে? পাগল কেমন হবে? এই আলোচনা আজকে থাকুক এখানে। আরে শুনেন, আরে শুনেন, অনেকটা হয়ে যাচ্ছে, আবার শুনেন না। এখানে থাকুক, আমি এতটুকুনি বললাম, এখানেই থাকুক। এখন তেলাওয়াত করবেন আল্লাহ। তেলাওয়াত করবেন কে? আপনারা শুনতে চান? ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ বলেন। শুনতে যদি চাই আল্লাহর তেলাওয়াত দারুস সালামে অবশ্যই নামাজ পড়ব, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করব না, চুরি করব না, গীবত শিকায়ত করব না, অশ্লীলতায় যাব না, শিরক করব না, বিদআত করব না। ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।